ভোলার মানুষ কি চাইছে? ভোলার মানুষ ন্যায় বিচার চাইছে, আইনের শাসন চাইছে। বেআইনি অস্ত্র হাতে নিতে বাধ্য করবেন না, বিকল্প রাস্তা আছে। আপনার প্রশাসনের লোক পাঠিয়ে সেখানে বিকল্প ব্যবস্থা করেন, আপনি সেখানে ব্যারিকেড করে ঘুরিয়ে দেন। তারপরে দিনভর এইভাবে মারধর চলছে ভাইবোর উপরে, ঠিক আছে। তারপরে রাত যখন মোটামুটি 7:30 8টা বাজে, তারপরে আমাকে ডাকলো ভিতরে, থানার আইসি। আমি গেলাম ভিতরে। তারপরে ওই রাজদীপ সরকার আমার ভাইবোকে কোমরে দড়ি বেঁধে মারতে মারতে আমার ভাইবোকে নিয়ে আলো বড়বাবুর সামনে, ঠিক আছে। বড়বাবুর সামনে ওই রাজদীপ সরকার ওই কুত্তা আমার ভাইবোকে ফের মারছে, বলছে তুই সোনা কোথা রেখেছি বল, সোনা বার কর। আমি তো জানি ভাইবোর কাছে নেই সোনা, তো ওই বড়বাবুর কাছেই আছে, আমি জানি। তো ও তো সোনাটা আত্মসাৎ করবে বলে চক্রান্তটা করছে, যে আবু সিদ্দিককে চোর প্রমাণ করাবো, মারবো, মারধর করবো দিনভর। মারতে মারতে ওর ঘরে আবার ফিরে আমাদের গ্রামের যে ছেলেটা সোনা চুরি করেছে তার বাপ থানায় গিয়ে বলে দিয়েছে এদের অনেক কিছু আছে, যত মারবে পারবে, যত মারবে মাল বার হবে। এইভাবে যখন ভাইবোকে রাত 8টার সময় ফের যখন মারছে আমার সামনে, বড়বাবু রাজদীপকে বলছে যে একে এবারে বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে গিয়ে যদি ভাই এর বাড়িতে সোনার টাকা না দেয় তাহলে একে নিয়ে আসবে, এসে ন্যাংটো করে দেবে, দিয়ে জামা প্যান্ট খুলে দিয়ে এর পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে। হ্যাঁ, এইভাবে যখন আমার সামনে বলছে তখন তো ভাইপোর কিছু নেই, ভাইপো ভালো করে কথা বলতে পারছে না। ওর তখন মানে পিছন থেকে রক্ত বার হচ্ছিল, তখন ভাইপোর কোনো সাড়া নেই, এত মার মেরেছে ভিতরে। সে মারের বর্ণনা আমি তো ভুলতে পারছি না, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কিভাবে মেরেছে। একটা ছোট চেয়ারের ভিতরে আমার ভাইপো আমার সামনে একটাই ছোট চেয়ারের ভিতরে ঢুকে গিয়েছে আমার ভাইপো। ও স্যার আমার বাঁচাবো, ও স্যার আমার মারবেন না, ও স্যার আমি আর পাচ্ছি না, ও স্যার আমাকে ছেড়ে দিন। আমি এমন ভাবে বলছে স্যার আমি আপনাকে বাবা মেরেছি, আপনি আমাকে ছেড়ে দিন। ওই আমার কুত্তা, ও পুলিশ জানোয়ার, জানোয়ার না হলে কোনোদিন একটা বাচ্চাকে এইভাবে মারতে পারে না ও। তারপরে যখন আমার সামনে এটা বলছে ওকে বাড়ি নিয়ে যাও, সোনা টাকা না দিলে ওদের ছাড়বে না, নিয়ে এসে ন্যাংড করে পায়ে হাত পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে, যে লাঠি চার্জ করবে। আমি তখন বাঁচিয়ে তো আর কিচ্ছু নেই, একে আর কেমন ভাবে মারতে পারে। আমি তখন তারপরে যখন আমাকে ফোনটা দিয়ে দিল, আমি আমার বাড়ির লোককে ফোন করে দিলাম, বলি যে কোনো ভাবে তোমাদের হাতে কানে গলায় যা যেখানে আছে যে কোনো ভাবে তোমরা এই জিনিসগুলো রেডি করো, না হলে আজকে রেখে আর বাঁচাবে না। আমার ওয়াইফকে ফোন করার সঙ্গে সঙ্গে ওরা আমার বাড়ি হাতে কানে গলায় যা যেখানে ছিল সেই জিনিসগুলো রেডি করে দিল। তারপরে ওই রাজদীপ সরকার বাড়ি নিয়ে যাও, তখন আমার ভাবির অপারেশন, আমার ভাবির তখন পেটে থেকে রক্ত বার হচ্ছে, ঘরে শুয়ে পড়ে আছে, ভাবি কাঁদতে পারছে না। সেইখানে ভাইবোকে কাঁচি বেঁধে নিয়ে গেছে, দিয়ে যখন বাড়িতে গিয়ে ভাবির সামনে একটা লাঠি মারলো, ভাবি আর কাঁদতে পারছে না, ভাবি তখন বেহুশ হয়ে গিয়েছে। সেই অবস্থা আমার ভাইবো বলছে স্যার আমি একটু পানি খাবো, মানে থানায় তো আমার সামনে তখন পানি চাচ্ছিল, অনেকবার বলছে ও স্যার আমি আর থাকতে পারছি না স্যার, আমার 1 ফোঁটা পানি দাও, আমি 1 ফোঁটা পানি খাবো স্যার, একটু পানি দাও, আমার একটু পানি দাও। তখন একজনের নাম আমি ঠিক জানি না, টিএমসি পার্টির লোক, তখন ওই থানার ভিতরে বসে আছে আমার পাশে, আমার সামনে দেখি না বড়বাবুর পাশে বসে আছে, আমাকে সে বলছে 1 ঢোক পানি দেও, 1 ঢোকের বেশি পানি দিস না। ও মানুষ, ও তো একটা মুসলমান, হিন্দু কি খ্রিস্টান আমি জানি না, তাই বলে সব বার হবে। আপনারা খালি একটু সাথ দেবেন, আমরা হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্টে যাবো, ওই কুত্তাগুলোকে টেনে টেনে বার করবো আমরা, তাকে আমার ভাই বিক্রি করতে করবো,
তাতে আমার শ্বাস চলে যাবে। আমি ছোটবেলাতে যা ইনকাম করেছিলাম সব তো নিয়ে নিয়েছে, আমার কিছু নেই, আমি কিছু চাই না। আমি খালি বড়কে বলেছি স্যার আমাকে আমার ভাইবোকে আমার ফিরিয়ে দিন, আপনারা তো সব নিয়ে নিয়েছেন, আমার কিছু নেই, আমার ভাইবোকে আমার হাতে তুলে দিন। ও বাবু আমার জানোয়ার, ও বলছে না তোমার ভাইবোর নামে একটা কেস দিতে হবে তোমাকে। আমি বলছি না স্যার আমি কিচ্ছু চাই না, আমার ভাইবোকে আমার হাতে তুলে দিন। রাত 11টার সময়, 11টা তখন 11টা থেকে 12টা বাজে। আমি বলছি স্যার আমার ভাইবোকে আমার হাতে তুলে দিন, আমি না ঘরে চলে যাবো। ও আমাকে বলছে না তোমাকে কেস দিতে হবে ভাইবোর নামে বলে আমাকে অনেক কিছু বলে করে বুঝিয়ে সুঝিয়ে একটা সাদা কাগজে সই করে নিয়েছে। তারপরে কি করলো আর আমি জানি না। এইভাবে যদি বা একের পর এক যদি বা জুলুম অত্যাচার হয়, এতে মানুষ বাঁচতে পারবে? আমরা এর প্রতিবাদ চাই। থানার যে আইসি আর রাজীব সরকারের সঙ্গে আরো 4টে জানোয়ার ছিল, নাম জানি না, আমি তাদের নাম জানি না, কিন্তু তাগুলোকে আমি চিনি যে কারা এরা। আমার সামনে বললে আমি তাদেরকে এক সব বলে দেবো যে কারা কারা ছিল। ছিল একটা ওই শাইন বলে কি একটা মোটামুটি শাইন মনে হচ্ছে, আমি তাদেরকে চিনি, সবাইকে চিনি। ওদেরকে আমি ভুলবো না, আমার পর্যন্ত আমার ভাইপো কিভাবে তৈরি করবে আমার সামনে মরেছে। মানুষ তো সবাই বুঝতে ভুল করছে কিভাবে একটা ভালো বাচ্চাকে কিভাবে মেরেছে, সেটাই মাত্র আমি জানি। তেমন যখন আমার ভাইপো হাসপাতালে ভর্তি আছে, আমি ভাইপোকে তখন একটু একটু কথা বলতে পারছে ভাইপো, আমি ভাইপোকে একই করতে করতে আমি ভাইপোকে বলছি, বলি মনো তুই আমার ঘরে চুটুমি করলি। আমার ভাইপো তখন ঝরঝর করে কাঁদছে আর বলছে কোনোদিন আমার একটা কারো গাছের একটা কুলে হাতিতে দেখেছ ছোটবেলা থেকে? বলে ভাইপো ভালো করে কথা বলতে পারছি না, 2 নয় ঘরে ঝরঝর করে পানি ধরছে আমার ভাইপো। সেই বাচ্চাটাকে কিভাবে মেরে 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 ফেললো ওরা, মানুষ ওরা। সবাই আমাদের সঙ্গে থাকবে তো? বৃষ্টি হলেও প্রতিবাদ সভা চলবে, সবাই রাজি তো? এখন বলবেন আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি বিশ্ব